বলে যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমেডি 420 কমেডি 420 কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা ও খাইবে মানুষের কানমলা আছে সুন্দরী মামে সিনেমার ধারে কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ কি বলছিস কমেডি 420 কমেডি 420 নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ এটা খুবই কমেডি 420 কমেডি 420 ও বাবা আপনি কি সত্য সত্য এসব কথা বলতেছেন? আমার না কেমন কেমন জানি লাগতেছে। কি বললেন ভাই? ওই যে নায়ক রাজ্জাক সাহেব উনি আমার সাথে অভিনয় করবেন? বললাম আপনি আমার কি শুনালেন? আমার ভাইয়ের কি হইব গো? আমার ভাই বাচ্চা থাকতো না গো। কি ব্যাপার মা? আমার ভাই গো, আমার ভাই। মা মা কি হচ্ছে? মা এভাবে কান্নাকাটি করছো কেন? আরে রে কি করতেছো? আরে এইটা তো আমি ফাইজলামি করতেছি, মজা করতেছি, দুষ্টামি কইরা। পিঙ্কির আমি কইছি ম্যানেজ করে লাইছি, পিঙ্কি রাজি হয়ে গেছে গা। ওহনে তুমি আর আমি কক্সবাজার যামু গা, চলো যাইগা। সত্যি কইতে লইছো জানো? এই আমার মালপত্র যা আছে সমস্ত গাড়ির মধ্যে উঠা দে। জি কাকা এটা আপনার অনেক আগে উঠাই দিছি। ও উঠাই দিছো? জি জি আরে তোরা ঘরের মধ্যে যা, আমি যাইগা। ঠিক আছে যান। বিসমিল্লাহ বলি বাইরে। ফান্টাসোস মালপত্র দিয়ে আগে উঠাই দিছস, এটা বাইর করার লিগে দিয়ে আগেই সব প্রক্রিয়া করিয়া ফেলছস, আবার মেকি কান্দোস। ভাই এটা আমরা কোন ধরনের কথা? আল্লাহ মা কান্দা দেই নাই পাচিল, বুঝি তো মনে মনে খুশি হইছ। মা আর কত সাজুগুজু করবে? সব মেকআপ তো আজকেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। একটু মেকআপ করলে কি সমস্যা? শেষ হয়ে যাবো গা, আবার তো কিনতেই পারবে। কেন কিনতে পারবো না? আর আমার কি, সবসময় তো মেকআপ তুমিই কেন। তোমার সমস্যা, তুমি কিনবা, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা যেই কোনো কিচ্ছু হইতো না, আমি তো মেকআপ মাখতাছি, গিল্লা গিল্লা পানি দেখাইতেছি না, অতএব কোনো সমস্যা হইতো না। আচ্ছা মা, তুমি আজকে তো যাচ্ছ, কবে ফিরতে পারো বলো তো? নো বাসাতে বাইরে তুমি পারছি না, আগে যায় লই, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরামু। কারণ হয়েছে গিয়া আমার কলজাটা ইহানো রাখা যাইতেছি না, হ্যার লিগে আমার তাড়াতাড়ি আইতে হইব। মা তোমার এই কলিজাটা কে বলো তো? দেখো আমার পাগলি মায়ের কথা হলো, তুই তো আমার কলিজা, আর কয়টা কলিজা। আমি তো ভেবেছিলাম অন্য কেউ। না 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 না, আর কেউ না, এই দুনিয়ায় তুই ছাড়া আমার আপনার কেডা আছে, আর কেউই নেই। সেটাও তো ঠিক। আচ্ছা মা, আমি শুনলাম যে আজকে নাকি আমাদের বাড়িওয়ালা আঙ্কেল কুষ্টিয়া যাবে লালনের আখড়ায়। হেই বেটা, বাড়িওয়ালা বড় লোক, বেটার কত টাকা পয়সা, বেটার মন চায় কত হানে যাইবো। বেটা খালি কুষ্টিয়া করে কোরিয়া যাইবো গা, চীন, জাপান, আমেরিকা, লন্ডন, কত হানে যাইবো। হিতান দিয়ে আমার কোনো কাম নাই। ও তার মানে তুমি এই বিষয়ে কিচ্ছু জানো না? না, আমি জানতাম কে রে, হিতান আমার কোনো দরকার আছে? আমি আমার নিজের খবর লয়ে থাকি। এমন ভাবে সাজগোজ করছে মনে হচ্ছে তার অসুস্থ ভাইকে দেখতে যাচ্ছে না, ভাইয়ের বিয়েতে যাচ্ছে। আচ্ছা এই গালের ব্লাশনটা দেখতো ঠিক হয়েছে নি? এই যে
আয় গো মা ভালো মতো থাকো। হ্যাঁ তুই এই রিক্সা ডেকেছো তুমি? আছে আছে রিক্সা দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, আর এই লাগেজটা তুলে দিও বুঝলে? মা আমি তোমাকে কিন্তু খুব মিস করবো, তুমি বেশি দেরি করবে না। ওরে আমার পাগলি মাইয়া রে, আমিও মিস করবো। মা গো ভালো মতো থাকো, রাত্রেবেলা দরজা জানালা সব কিছু একেবারে বন্ধ করে ঘুমাইও। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ভয় লাগবে, বেশি দেরি করবে না, এটা হচ্ছে সোজা কথা। আমি উড়াল দিয়ে আয় পড়বো তোমার কাছে। আমার মায়ের দেখে রাখো। জি কাকা আপনি টেনশন করবেন না, কিন্তু আই একটা জিনিস বুঝি না, আপনি হঠাৎ করে কমাই জানা। আমি যাইতেছি কক্স। আমি ও ইয়া ময়সিং আমার ভাই ছুটু ভাই অসুস্থ, দম যা যা অবস্থা, এর লিগে না যাইতাছি মায়াডারে এলহা ফালাই তুইয়া। আচ্ছা আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না, আই তো আছি। হ্যাঁ ময়সিং যাইতেছি ময়সিং। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে, আমার ভার্সিটি আছে। আরে ওকে দাও, ও লাগেজ নিয়ে আসবে। এই তাড়াতাড়ি লাগেজ নিয়ে এসো। জি তাড়াতাড়ি। জি জি জি। হয়লা কক্সবাজার বলতে যায়, হুট করে আটকাই গেছে। ওরা দিক কতবার যে মনসিং বলছে। অবশ্য তার ভাইয়ের কথা যেভাবে বলছে অবিশ্বাসযোগ্য, বিশ্বাস করি না। ডাল মে কুছ কালা হ্যাঁ, একটু লাড়া ছাড়া দিতে হইব। সব কথা সবখানে যায় না কো বলা, সব সময় সব পথে যায় না কো চলা। চিরকালে মা বাপের লাগাই দিব মানুষে দেখিলে। প্র্যাকটিস করে কি হবা? সব পিছন দরজা দিয়ে আতাত করে নাইফ রেখে হয়ে যেতেছে। আমার কেউ কিরকম দেয়? আসসালামু আলাইকুম মজনু ভাই, কি আছেন? হ্যাঁ বদ্দা ভালো আছি যে। আমি তোমার এমন একখান খবর দেবো যে তুমিও ভালো হয়ে যাবা। তাই নাই ভাই? খুশির খবর। তাহলে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। শোনো, আগামী পরশু থেকে তোমাদের শুটিং শুরু করব, সবকিছু ফাইনাল। সত্যি সত্যি ভাই? আপনি 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 সত্যি কথা কইতেছেন? আরে বদ্দা সত্যি মানে কি, হ্যাঁ এটা ওভার, সত্যি ওভার। শোনো, তুমি এই যে হিরো হওয়ার জন্য রেডি হয়ে থাকো। ইয়েস বস, আই এম রেডি। আচ্ছা ইদুল, আরেকটা হঠাৎ তোমাকে যে কিভাবে বলি। কে ভাই, কোনো সমস্যা? না ওই সমস্যা বলতে কি, মনে করো যে শুটিং করতে মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে আর কি। হ্যাঁ তোমার কাছে 8 লক্ষ টাকা আছে অলরেডি, কিন্তু ওই যে 2 লক্ষ টাকা কিছুতে ম্যানেজ করতে পারতেছি না আর কি। হ্যাঁ তুমি একটু দেখো তো ইদুল, এই 2 লক্ষ টাকা কোনোভাবে একটু ম্যানেজ করা যায় কিনা। ওই শুটিং শেষ হলে আমি আবার তোমাকে টাকাটা রিটার্ন দেবো। হ্যাঁ ও 2 লাখ মাত্র? আচ্ছা আচ্ছা ভাই, অসুবিধা নাই, 2 লাখ টাকা আমি জোগাড় করতেছি। আপনি কিন্তু ভাই ডেট পিছাবেন না, বুঝছেন? যে করে শুটিং আসবে না। আচ্ছা ঠিক আছে বদ্দা, আমি শুটিং এর ডেট পিছাবো না, কিন্তু তুমি আমাকে শিওর দাও যে তুমি টাকাটা ম্যানেজ করতেছো। কোনো সমস্যা না ভাই, দরকার বলে কি না, কোনো কিছু বেচা নাইবো না, আমি যেভাবে হোক আমি 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 এটা জোগাড় করে রাখবো। গুড। শোনো, তাহলে পরশু সকাল থেকে শুটিং শুরু হবে। হ্যাঁ তুমি একদম রেডি হয়ে নাও, আর আমি ওই লোকেশনটা তোমাকে মেসেজ করে পাঠিয়ে দেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি খুব খুশি হয়েছি ভাই, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। মানে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। আরে না না বদ্দা, ঠিক আছে, তো টাকা পয়সা সব রেডি করে চলে আসবে আর কি। হ্যাঁ এখন রাখি বদ্দা, ওকে। মা বাবারে লাগাই দিব মানুষে দেখিলে, বন্ধু আদি নয় শত্রু চিরকালে। মা বাবারে লাগাই দিব মানুষে দেখিলে। ওরে বাবা ওরে মারে ও ও ও ও, কি খুশি লাগতা করে ও ও ও ও, ওরে বাবা ওরে মারে ও ও ও ও। কেন না? ওরে বাবা দূরো আল্লাহ ফুর্তি করবে হাঁটতেছি। কি রা কোনা 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 কি ছাড়া মাছ কোন করেছে? হ্যাঁ কোনা কর সন্তানের বাচ্চা। এই ইয়াকু ভাই, তোর আসবে করে তোর জন্য আটকানো ছিল। আমি যেভাবে চিল্লাফালা শুরু করছিলাম, আজ তো মনে করছি আমার বাড়িতে চোর ঢুকছে। এলা গেট ফেলাই আমি দৌড়াই চলে এসে চোর ফলাই। তোর
আসবো কোন থেকে? শোনেন, আমি না মেলা খুশি, খুশির ঠেলা অল্প নেচে দিলাম, হাতে আল্লাহ গানও গাইলাম। কিলে খুশি কিলে? হ্যাঁ, ও তার মানে কি আপনার বাড়িতে কি আপনার বিয়ার সাথে ঠিক করছে কেন? ইয়ালাই খুশি কেন? আরে না না, বিয়া তো ছোট্ট জিনিস, বিয়ার থেকে আরো অনেক বড় ব্যাপার। তাইলে কি বিয়া ছাড়া ভাইয়া আপনি কি ফ্রিতে বউ পাই গেছেন কেন? এসে কিছু ইয়া ভাই, আপনি এবার শরমের পচা কথা কবে হেললেন? আমি কি ফ্রি করে কাং? না না, হিসাব এক মোড়াতে ঠিক আছে। ওইসে কি, আমি তো হিরো হয়ে যেতেছি বুঝছেন। পরশুদিনকে আমার শুটিং, তো কাহিনী সিনেমার কাহিনী মেয়ে তো রাখ, লাস্ট ফিনিশিং তো ওইটাই। এই যে একটু বিস্তারের উপর ফুল সজ্জাবো, ফুল থাকবো, বউ এবার গমটাতে থাকবো, আমি গমটাতে হরে দেখবো কি তোমার দিয়ে আমার খুব ভালো থাকতেছি। আমি তো হিরো, আমি এখন থেকে নায়ক হয়ে গেছি। বাহ বাহ ভাইয়া, আপনার এই কথা শুনি আমার খুব ভালো লাগছে। আরে আচ্ছা ভাইয়া, আমরা তো অনেক বড় নায়ক, আপনি কি আঙ্গরে বলি দেবেন কেন? না, এটা আপনি কি করেন খুব ভাই, আপনি ভুলে যাওয়া সম্ভব? ও ভাইয়া ভালো কথা, আপনার একটা কথা বলি রাখি। আরে আপনি তো অনেক বড় নায়ক, নায়ক হওয়ার হরে দিয়ে আপনার ফেস হিসাবে আরে রাখেন। কি করতাম ভাই বলেন? এই যে গেটের মধ্যে দাঁড়ায় থাকে, কত মানুষ আসে যায়, আর কাটার 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 করতে আর ভালো লাগে না। ওকে, নো প্রবলেম মিস্টার ইয়াকুব। ইয়াকুব মিস্টার ইয়াকুব, আচ্ছা আমি বড় হিরো হয়ে যাচ্ছি এবং আপনি সেক্রেটারি পোস্টে জয়েন করছেন, খুশি তো? ইয়েস স্যার, এই কথা মনে হয় কি মনে হয় জানেন? নিজে খুশিতে মনে হয় এখন আপনার লোকে নাচে, তো এক গান জানেন না, দুজনে মিলে একটু নাচি। দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আয়রে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আয়রে ডাক দিয়াছেন দয়ালা মারে। সাধের মালা আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আরে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আরে ডাক দিয়াছেন দয়ালা মারে। আসসালামু আলাইকুম মজনু ভাই, আপনি ফোন করেছেন? জানেন আমি মনে মনে ভাবতেছিলাম আপনাকে ফোন করব। শুনেন, আগামী পরশুদিন থেকে আপনার শুটিং শুরু হবে, অতএব সব কিছু রেডি করে নেন। মজনু ভাই, আপনি কি সত্য সত্য এসব কথা বলতেছেন? শুনেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি যেটা বলতেছি সেটা সত্য বলতেছি। আপনি নায়িকা হওয়ার জন্য একদম রেডি হয়ে থাকেন। আর শুনেন, যে টাকার কথা যেটা বললাম না, টাকাটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। যে আপনি টাকার চিন্তা করতেছেন? টাকার কোনো চিন্তা করবেন না, এই যে আমি আপনারে 5 লাখ টাকা গুনে গুনে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো রাখি। হ্যাঁ, খোদা হাফেজ। খোদা হাফেজ। ওকে। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়।
তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর সোলোমান, বলো কি খবর? আমার কাছে তো খবর নাই, খবর তো সব আপনার দ্বারে। আচ্ছা, আপনি আমার সত্যি করে কথা বলেন তো, মিষ্টির মায়ের আপনি কি পামটা দিয়েছেন? বদ্দা হনো, আয় তোমার কাছে মিথ্যা কথা নকইও। মানে ঘটনা হয়েছে কি, মানে আমি যদি মিষ্টিকে হিরোইন হিসেবে কাজ করি, মিষ্টি কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেবে না। এই জন্য একটু টেকনিক্যালি মানে চালাকি করি আর কি। এই নায়িকার প্রস্তাব সুফিয়াকে আমি মিষ্টির মাকে দিয়েছি আর কি, আর সেও রাজি হয়ে গেছে। যে রাজি তো হবে সেটা আমি ভালো করে জানি। এখন একটু সত্য করে কথা বলেন তো, অর্ধেক আপনি টাকা আতাইছেন কত? আরে না বদ্দা, এখানে হাতানি হতা আসতেছো কেন? আর আমি তো এটা ফিল্মের কাজে লাগাবো যে। জানি জানি, কিন্তু টাকাটা কত সেটা বলেন। এই না, এই যে মাত্র 5 লক্ষ আর কি। 5 লাখ? এমন করে কথা কইতে আছেন মনে হয় 5,000 টাকা আপনি নিয়েছেন। হ্যাঁ, এইসব আলু কথা বাদ, এখন বলেন যে আমার টাহার ভাগটা কবে দেবেন? আর বদ্দা হনো ইয়ে লই, তুই কোনো টেনশন করিও না, তোমার ভাগ তুমি পাবা। মানে ইতারা তোমার শুটিংয়ের দিন টাকা দিব, যে আমি শুটিং শেষ করি তোমার টাকাটা তোমাকে দিয়ে দেবো। ওরা মানে আরেকজন কেটা? আরেকজন ওই যে ঈদুল আর কি, ও বেশি দেবে না, ও মাত্র 2 লক্ষ দেবে আর কি। বাবা বাবা বাবা, হ্যাঁ, খুব ভালো একটা ফাইন ধান্দা করছেন তো আপনি। আরে না রে বদ্দা, এখনো তো কিছু হয় নাই। তো বদ্দা, ওই যে সুফিয়া ম্যাডাম আর ঈদুলকে বলো তাড়াতাড়ি যেন তারা আমাকে টাকাটা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, আবারও বলতেছি, ওই মিষ্টি যেন কথাটা কিছু তো জানতে না পারে। হ্যাঁ ঠিক আছে, এটা কম মনে, কিন্তু আমার ভাগটা যদি না পাই হলে। আরে বদ্দা, তাহলে কি হবে সেটা তো আমি জানি, তুমি কোনো টেনশন করবা না, তোমার ভাগের টাকা তুমি পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, দেখা যাইবে টাইম হইলে। ভালো করে শুটিংটা করিলেন। ওকে বদ্দা। বাটপারের ওপর বাটপার আছে না এই দুনিয়ায়, আরেক বাটপারের হাতে পড়ে গিয়ে আর কি। ভাই আপনি কখন এলেন? ঈদুল, কি ঘটনা কি? হঠাৎ করে পায়ে সালাম দিতে আছো, সমস্যা কি? ভাই সমস্যা না ভাই, মেলা দিন পরে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হবে নিয়ে যেতেছে ভাই। আগামী পরশুদিন আমার শুটিং শুরু হবো, ফিল্মের শুটিং। কি নায়ক হয়ে যাইতেছ? ও ভাই, নায়কটা মিষ্টি কই? ভাই কোনো সমস্যা নাই, মিষ্টি আমি কালকে সকালবেলায় মেলাটি আনবো, না ব্যাপক মালা খিলাম। ঠিক আছে নায়ক, নায়কের পরে ভুলে যাইও না। আচ্ছা, এটা ভালো কথা, এই যে তুমি যে নায়ক হইতে আসো, তাই পরিচালক কি টাকা পয়সা কিছু চাইছে নাকি?